জানবো কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস কীভাবে ব্লক করে রাখতে পারেন। অর্থাৎ কোনো আনওয়ান্টেড ওয়েবসাইট বা আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইট আপনার কম্পিউটার থেকে যেন অ্যাক্সেস করা না যায়, সেক্ষেত্রে আপনি কীভাবে সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনি আপনার ওয়েবসাইট থেকে ব্লক করে রাখতে পারেন। আপনার কম্পিউটারে যে ব্রাউজার ইউজ করা হোক না কেন, কোনো ব্রাউজার দিয়েই ওই ওয়েবসাইটে যেন প্রবেশ করা না যায়। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখব যে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করব www.facebook.com এবং আমরা আরও অন্য একটা ব্রাউজারে যাব, সেখানেও আমরা facebook.com চলে আসছি। এরপরে আরও একটা দেখব ইনস্টাগ্রাম। ওকে, এটাও আসছে। আমরা এই ব্রাউজারেও সেটা দেখব। তো এটা আসছে। এখন আমরা চাচ্ছি যে কেউ যেন আমার কম্পিউটার থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো ওয়েবসাইট কেউ যেন ব্যবহার করতে না পারে। তো এখন আমি যেটা করব, যেটাকে আমি কেটে দেব, ওয়েব ব্রাউজার থেকে আমি এটা কেটে দিলাম। এরপরে আমি চলে যাব মাই কম্পিউটার, এরপর সি টাইপে চলে যাবেন। এরপর এখান থেকে আশা করো উইন্ডোজ, এখানে আপনি খুঁজে বের করবেন সিস্টেম 32। এরপর আপনি এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে ড্রাইভার্স, এখান থেকে খুঁজে বের করবেন ড্রাইভার্স। এখানে আসার পরে দেখবেন ইটিসি, এখানে হচ্ছে আপনার মূল কাজ। তো আমরা যেটা করবো, এই ফাইলটাকে আমরা কপি করে নেব, এরপরে এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটাকে আমরা ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড। দেন আমরা এটা কপি করে নেব, নিচে এসে আমরা এটা পেস্ট করে দেব। এরপর আমরা যে ওয়েবসাইটটিকে ব্লক করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা এখানে নাম দেব। আমরা ফেসবুককে ব্লক করে দেব, সো ব্লক। আমরা আরও একটা ওয়েবসাইটকে ব্লক করব, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। এরপর আমরা এটা সেভ করে দেব, সেভ। এখন আমরা এটাকে কপি করব, কপি করার পরে এটা এই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেব। সো কপি পেস্ট। সো এটা আমাদের এখানে চলে আসলো। এখন আমাদের এটার দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দেব। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করব এবং এখানে লিখব facebook.com। দেখুন এখন আমরা ফেসবুকে প্রবেশ করছে না। আবার ইনস্টাগ্রাম, প্রবেশ করছে না। আমরা এখন মজিলাতে ইউজ করে দেখব। দেখুন এখানে আর প্রবেশ করছে না। ইনস্টাগ্রামটা দেখুন, তো দেখুন এখানেও সেটা হচ্ছে না। আমরা অন্য একটা ব্রাউজার ব্যবহার করে দেখি,
ডিফল্ট ব্রাউজার। দেখুন হচ্ছে না, হচ্ছে না। এইভাবেই আপনি মূলত কোনো ওয়েবসাইটকে ব্লক করে রাখতে পারেন। আপনি যদি আরও কোনো ওয়েবসাইটকে ব্লক করতে চান তো একইভাবেই আপনাকে আরও ওয়েবসাইটের সেই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন, তাহলে সেই ওয়েবসাইটটা এখানে অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। দেখুন m.facebook.com আমি দিলাম, এটা প্রবেশ করছে, কারণ এইটা ডোমেইন নেম আলাদা, শুধু facebook.com ব্লক। ব্লক m.facebook.com এটা কিন্তু ব্লক নয়, কারণ এটা আলাদা ডোমেইন, এটা আলাদা ডোমেইন। সো বুঝতেই পারছেন যে আপনাকে যে ডোমেইনটা আপনি ব্লক করতে যাচ্ছেন সেই ডোমেইনের জাস্ট লিঙ্কটা ওখানে দিয়ে দিলে আপনার সেই ডোমেইনটা ব্লক হয়ে যাবে। এখন আমরা আবার সেটাকে আনব্লকও করব। তো আমরা আবার একইভাবে চলে যাব আমাদের সেই লোকেশনে, সি ড্রাইভ থেকে উইন্ডোজ থেকে system32, এরপরে ড্রাইভার্স etc, এবং আমরা এটাকে কপি করে নেব। এরপরে এটাকে আমরা ডিলিট করে দেব। এরপরে এটাকে আবার ওপেন উইথ করব। আমার এগুলো এখন আউট, এটাকে আমরা এখন সেভ করে দেব। দেন এটাকে এখন আমরা আবার কপি করে এখানে পেস্ট করে দেব। এটা আমাদের এখন আর লাগবে না। এখন আমরা ব্রাউজারটা অন করব, facebook.com, চলে আসছে। এখানে আমরা লিখব instagram.com, দেখুন চলে আসছে। অন্য একটা ব্রাউজার এখন যদি দেখি, চলে আসছে। তো এইভাবেই মূলত আমরা কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের কম্পিউটার থেকে ব্লক করে রাখতে পারি, এবং কোনো ব্লক করা ওয়েবসাইটের অ্যাক্সেস এখান থেকে আমরা পারমিশন দিয়ে দিতে পারি যদি সেখান থেকে সেটা ব্লক করা থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।